গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে আর একদিন অবস্থান করতে পারবেন। অর্থাৎ বৃহস্পতিবার তার ভারত থাকার মেয়াদ শেষ হতে চলেছে। ভারতের আইন অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টের ভিত্তিতে ভারত আর একদিন অবস্থান করতে পারবেন বৈধভাবে। আর বৈধভাবে সেই ৪৫ দিন পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার। এখন প্রশ্ন হচ্ছে, এরপর শেখ হাসিনা ভারত থাকলে কি ঘটবে? এ নিয়ে চলছে মোদী সরকারের মধ্যে চুলছেরা বিশ্লেষণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারত থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা একদমই নেই। তাহলে কোন শক্তির বলে ভারতে অবস্থান করবেন শেখ হাসিনা? কোনো কোনো মহলের উক্তি, হয়তোবা সাময়িকভাবে আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে। তবে শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরপরই ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক মহল থেকে দাবি এসেছে, শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করা হোক। ইতিমধ্যে ছাত্র জনতা হত্যার দায়ে ১০০টিরও বেশি মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। প্রশ্ন হচ্ছে, এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ? বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবারে বলেছেন, কোন আইনে শেখ হাসিনা ভারত রয়েছেন তা জানা নেই। এ নিয়ে ভারতের কাছে জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা। এখন প্রশ্ন উঠেছে, গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার এবং শাস্তি কি হবে না? এবং তাকে বাংলাদেশে ফেরানোর দৃশ্যমান কোনো উদ্যোগও নেয়নি বাংলাদেশ সরকার। গত ৫ আগস্ট বাংলাদেশের সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারত অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার দলীয় নেতাকর্মী, মন্ত্রী, এমপিরা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন শেখ হাসিনার আস্থাভাজন বেশ কয়েকজন মন্ত্রী, এমপিরা। আবার রিমান্ড শেষে অনেকেই কারাগারে বন্দীও হয়েছে। তবে শেষ পর্যন্ত কি হয় তা সময়ই বলে দিবে।